তোমার ওই বন্ধুরাই বলবে ভাই আজকে যদি তোমার মতন হয়ে আমরা কাজ করতাম, তোমার মতন হয়ে যদি আমরা ধৈর্যের সাথে আমি পড়াশোনা করে যেতাম, তাহলে অবশ্যই তোমার মতন এমবিবিএস হতে পারতাম, অবশ্যই আমরা বড় বড় চাকরি করতে পারতাম। এই জন্য এই কথাটাই বলেছিলেন যে তুমি এমন একটা ভবিষ্যৎ তৈরি করো, দেখবে তোমার বন্ধুরা তোমাকে যে যারা মানে অবহেলা করতো, আর ওই বন্ধুরাই তোমাকে তোমার পিছনে পিছনে ঘুরবে। এমন এক সময় ওই সেই এই জন্য বলা হয়েছে, এপিজে আবুল কালাম আজাদ এই কথাটাই বলেছেন, তোমরা প্রজাপতির পিছনে ছোটো না, তোমরা ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটছে। তোমার ভবিষ্যৎকে তুমি এগিয়ে নিয়ে যাও, দেখবে তোমার বন্ধুরা তোমার পিছনে ছুটবে। তোমার বন্ধুরা, যেই বন্ধুরা তোমাকে পাত্তা দিত না, যেই বন্ধুরা তোমাকে এড়িয়ে চলতো, যেই বন্ধুরা তোমাকে তোমাকে সঙ্গে নিত না, যেই বন্ধুদের সাথ ছেড়ে দিয়েছিলে, সেই বন্ধুরাই আজকে তোমাকে দেখে সে তারা লজ্জিত হবে, তারা আফসোস করবে যে সেই জায়গাটা কেমন ছিল, আমরা সেই জায়গাতে আসতে পারিনি। আজকে সেই ছেলেটা ধৈর্যের সঙ্গে কাজ করে তারা সেই ছেলেটার নিজের ভবিষ্যৎকে, নিজের স্বপ্নটাকে পূরণ করে নিয়েছে। এই জন্যে মানুষ যে স্বপ্ন মানুষকে ঠকায় না, বরং স্বপ্নকেই মানুষ ঠকায়, কথাটা বাস্তব কথা। স্বপ্ন কোনোদিন মানুষকে ঠকায় না, বরং স্বপ্নই মানুষকে ঠকায়। আরেক জায়গায় এপিজে আবুল কালাম আজাদ আরেকটা কথা বলেছিলেন যে আমি যখন একটা ছোট পাখি পুষেছিলাম, সে উড়ে পালিয়ে গেল। আমি একটা কাঠবিড়ালি পুষেছিলাম, সেও কি করলো, বাড়ি থেকে চলে গেল। এপিজে আবুল কালাম আজাদ একটাই কথা বললেন, আমি একটা গাছ উৎপাদন করি। বাড়ির মধ্যে একটা গাছ উৎপাদন করলো, বাড়ির মধ্যে গাছ উৎপাদন করার পরে গাছটি অনেক বড় হয়ে গেল। অনেক বড় হয়ে যাওয়ার পর সেই পাখি, যেই পাখিটা চলে গেছিল, সেই পাখিটা আবার ফিরে আসলো, সেই বিড়ালটাও ফিরে আসলো। অনুরূপ ভাবে এপিজে আবুল কালাম আজাদ এই জন্যই বলেছিল, পাখি চলে গেল তো কি হলো, তুমি এমন একটা গাছ তৈরি করো, দেখবে ওই পাখি তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে। ওই